নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রাত গাজন, আমরা রাত গাজন দেখতে বেরিয়েছি। নহবত বাজছে, যেটা আমরা এত দূর থেকে শুনতে পাচ্ছি। যেখানে গাজন হচ্ছে খড়গেশ্বরের মন্দির, সেখানে নহবত বসিয়েছে। এই বছরই প্রথম বসালো জানো, বা এর আগে বসিয়েছে কিনা আমার ঠিক মনে পড়ছে না। তো সেই যাই হোক, তো নহবতের আওয়াজ, সেই সানাই, সেই মাইক, সেই সব কিছুই আমরা শুনতে পাচ্ছি। ওই যে দূরে, ওখানে এখন কার সাথে দেখা হয়েছে কে জানে। তো তার সাথে মা কাকিমা সবাই মিলে এখন গল্প জুড়েছে। এদিকে আমার মেয়ে এবং তার মামা এখানে অধৈর্য হয়ে পড়ছে যে কতক্ষণে যাবে। এই যে আমাদের মন্দিরটা, যখন ফল দিতে এসেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম বাবার মন্দিরটা কীরকম ছিল। আর এখন দেখো কীরকম লাইট, ফুল সব কিছু দিয়ে সাজিয়ে একটা অন্য রকম তৈরি করে ফেলেছে। দেখতে কত সুন্দর না লাগছে। ওই যে স্টেজ, ওখানেতেই ফাংশন হবে, যাত্রা হবে। তো সেই জন্য ওই স্টেজটা বানানো হয়েছে, আর সেখানেতেই নহবত বসেছে। এই নহবত বসে কিন্তু শাসপুরের যে এখানে রাস হয়, রাসের জন্য বিখ্যাত। তো সেই রাসেতে আমি দেখেছি নহবত বসে, তবে সেটা আরও অনেক জাঁকজমকভাবে। তবে এখানেতে একটু সিম্পল ওয়েতেই কিন্তু নহবত বসিয়েছে। ওখানে একটুখানি আমরা সময় কাটালাম, বাবার মন্দিরেতে নমস্কার করলাম, প্রণাম করলাম। তারপরে একটু এদিক ওদিক ঘুরে আর ওখানে একটুখানি সময় কাটিয়ে আর কিছু ছবি টবি তুলে এখন আমরা ফাইনালি যাচ্ছি মেলার দিকে। মেলাটা তো তোমাদের সাথে দেখানো হয়নি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। অশ্মি নেচেই যাচ্ছে। এখানেতে আসার পর দেখতে পাচ্ছ পুরো চারিদিকে লোকজনে ভর্তি, চারিদিকে আলো, এত লোক, সানাই সব কিছু নিয়ে অশ্মি ভীষণ খুশি। ওই যে একটু করে যাচ্ছে ওনারা, আমার মা কাকিমা, আমার বোন হচ্ছে 9 বছর পর গাজন দেখছে, তোমরা জানো। তো সেহেতু 9 বছর পর যেহেতু গাজন দেখছে, আর যেহেতু বাড়িতে থাকে না, তো সেহেতু অনেকজন আর কি অনেক বছর পর আমার বোনকে দেখছে। তো যেখানেই আর কি যার সাথে পরিচিত কারোর সাথে দেখা হয়ে যাচ্ছে, তো সেখানেই গল্প করতে দাঁড়িয়ে যাচ্ছে। ওরকম করতে করতে দেরি হয়ে গেল। এই যে এখন ভক্তরা সন্ন্যাসী যারা হয়েছেন, তারা সবাই এখন প্রণাম খেটে বাবার মন্দিরেতে যাচ্ছে। অনেক দূর থেকে প্রণাম খেটে আসতে হয় জানো তো, অনেক দূর থেকে। যেখানে চড়ক আর কি পূজা হয়, বা অনেককে বলো চড়ক ওঠে বা গাজন ওঠে, তো এই ধরনের কথা আর কি বলা হয়। তো সেখানে একটা পুকুর আছে, নির্দিষ্ট একটা স্থান আছে যেখানেতে প্রত্যেক বছর চড়ক ওঠে। পুজোটা হয় এখানে, কিন্তু চড়ক ওঠে ওখানেতে অনেকটাই দূরে। আর সেখানেতে সেই পুকুরেতে স্নান করে, সেই পুকুর থেকে এতটা রাস্তা ওনারা প্রণাম খাটতে আসেন। এটা ভীষণ কষ্টকর একটা কাজ, ভীষণ কষ্টকর, কিন্তু ওই যেহেতু বাবার মহিমা, তো সেই মহিমাতে সব কাজে আর কি উতরে যায়। কিন্তু ওনাদের ভীষণ কষ্ট হয়, দেখিয়ে বোঝা যায়। এই হলো আমার এক কাকিমা। তো ইনিও আর কি বার করেছেন, ওনার হাজব্যান্ডও বার করেছেন। ওনার বাড়িতে ফল দিতে গিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েওছিলাম। তো উনিও আর কি বার করেছেন। আর এত কষ্ট হচ্ছে ওনারা আর কি এভাবে ভক্ত উঠে যাচ্ছেন, প্রণাম খেটে যাচ্ছেন। তো এই একজন বয়স্ক মানুষকে তোমরা দেখো, তো ইনিও এত বয়স হয়েছে, সে আমাদের দাদুদের মতো বয়স হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওনার মানসিক ছিল। তো তার জন্য আর কি উনি বার করেছেন, এরকম ভক্ত হয়েছেন আর কি। তো তিনি ওই অত দূর থেকে প্রণাম খেটে আসছেন। আর এই রাস্তাটা না আমরা ছোটোবেলায় কাঁকর রাস্তা দেখেছি, লাল মাটির রাস্তা দেখেছি। এখন তো অর্ধেকটা প্রায় ঢালাই হয়ে গেছে, ঢালাই রাস্তা, আর অর্ধেকটা এরকম পাকা রাস্তা, পিচ রাস্তা। তো এত গরম রাস্তা, যতই জল ঢালা হোক, জল ঢালার পর যেন আরও বেশি করে ভাবটা ওঠে। তো এই এতটা রাস্তা ওনারা এইভাবে প্রণাম খেটে যান। তো দেখতে ভালো লাগে, কিন্তু কষ্টও হয় আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি, মায়ের কোলে রয়েছে অশ্মি, এই যে আমার বোন, সবাই মিলে এখন দাঁড়িয়ে, আমরা একটু দূরেই দাঁড়াতে হয়, কারণ ওনারা তো রাস্তায় আর কি প্রণাম খেটে যাচ্ছেন, তো যাতে ওনাদের গায়ে ছোঁয়া না লাগে। তো সেই জন্য একটু দূরে দাঁড়িয়ে থেকেই আর কি দেখাটা বাঞ্ছনীয়, সেটাই উচিত আর কি। কারণ ওনারা এখন ভগবান, ওনাদের মধ্যেই এখন বাবা খড়গেশ্বর, বাবা মহাদেব বিরাজমান। ওনাদেরকে এখন আমরা শিব জ্ঞানে বা ভগবান জ্ঞানে পুজো করা উচিত, কারণ ওনাদের মধ্যে এখন ভগবান বাস করছেন। যাই হোক, তারপরে আমরা এখানেতে দেখো মেলাতে চলে এলাম। মেলাটা
আগে ছোটোবেলায় আমরা দেখেছি যেখানেতে গাজন হচ্ছে আর কি, গাজন বলতে যেখানেতে মন্দিরটা তোমরা দেখলে বাবা খড়গেশ্বরের, ওখানেই মেলা বসতো। কিন্তু এখন এই জায়গাটাতে একটা পুকুর ছিল, তো সেই পুকুরটা ভরাটি করে একটা খেলার ছোটোখাটো মাঠের মতো হয়ে গেছে, ফাঁকা জায়গা। তো সেখানেতেই এই কয়েক বছর ধরে মেলাটা বসছে, ভালোই হচ্ছে। ওখানে তার ভিড়টা হচ্ছে না, এখানে এই সাইডেতে ভিড়টা চলে এসেছে। হঠাৎ করেই আমি আসার পর দেখতে পেলাম এই ধরনের রাইডগুলো এসেছে। আর তোমরা তো জানোই মেলাতে এই ধরনের রাইড চাপতে অস্মি ভীষণ ভালোবাসে, আর ও যত না ভালোবাসে ওকে চাপাতে আমি বেশি ভালোবাসি। তো দেখা মাত্রই আমি একদম অস্মিকে কোলে করে নিয়ে চলে এলাম। তো তারপর অস্মির এই গাড়িটা আর কি, রেড কালারের গাড়িটা পছন্দ হয়, তো অতি এখন অস্মিকে বসিয়ে দিলাম। তো আমার বাবা, আমার মা, তো সবাই এখানে তো রয়েইছে। তো এই নিয়ে প্রচুর হাসাহাসিও হচ্ছিলো, কারণ আমার মা মাঝে মাঝে এমন এমন মানে কথা বলে ফেলে, এমন এমন প্রশ্ন করে, মানে সহজ সরল ভাবি, ওনার সরলতার ওটা বৈশিষ্ট্য, কিন্তু এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করে ফেলে যে আমাদের নিজেদেরই হাসি পায়। এই যে দেখো কি খুশি না আমার মেয়েটা হয়েছে, তার সাথে লজ্জাও পাচ্ছে। এই আমাদের গ্রামেতে এরকম মেলাতে অস্মির ফার্স্ট এই ধরনের রাইড চাপা। এছাড়াও কিন্তু আরও 2 ধরনের রাইড এসেছে, তবে সেই সমস্ত রাইডেতে আমি অস্মিকে চাপাবো না। তোমাদেরকে আমি বলেছিলাম যে যেগুলো তুই জাম্প করে ওর একটা নাম আছে, তোমরা আমাকে বলেছিলে, কিন্তু আমি নামটা এই মুহূর্তে আবার ভুলে গেছি। তো ভেবেছিলাম ওখানেতে যেহেতু কেউ চাপেনি, তো সেহেতু একবার অস্মিকে আমি তুলবো। তো তারপর একটা ইনসিডেন্ট শোনার পর আমার মানে সেই ইচ্ছা আমার চলে গেছে। তারপরে বোনকে অনেক করে বললাম যে চল নাগরদোলায় চাপবি, কিন্তু সে আবার আরেক ভীতু আমার থেকে। তো সেহেতু সেও চাপলো না, আর আমারও একার চাপার কোনো ইচ্ছে নেই, তো সেজন্য আমিও আর চাপিনি। আমার মায়ের এখানে প্রশ্ন হলো যে এইগুলো মানে কত টাকা করে আয় হচ্ছে এখানেতে, বাচ্চাগুলো আপনাদের তো ভীষণ লাভ হচ্ছে, বাচ্চারা তো বায়না করবেই, তারা তো চাপবেই, 30 টাকা করে মাথা পিছু নেওয়া হচ্ছে। মানে এই ধরনের প্রশ্ন কেউ কাউকে করে, কিন্তু ও সেই সহজ সরলভাবে প্রশ্ন করেই যাচ্ছে। এই যে অজমির মাসু 9 বছর পর গাজন দেখছে, তারপরে আবার বঞ্চিকে নিয়ে উপরি পাওনা, বুঝতে পারছো? বঞ্চিও বিশাল খুশি, গাড়ি চালিয়েই যাচ্ছে, কি না খুশি আমাদের মেয়েটা হয়েছে। অস্মি কিছুতেই নামতে চাইছিল না, কিন্তু ওকে কোনো রকমে বুঝিয়ে শুনিয়ে, মানে আমাদের কথা তো শুনছিলই না, কিন্তু যে কাকিমার আর কি এই সমস্ত ব্যবসা নিয়ে এসেছেন, তো উনি একবার বলাতেই দেখলাম নেমে গেল, মানে ওনাকে ভয় পেয়েছে আর কি। তো যাই হোক, যাই হয়েছে, ওনার কথাটি নামাতে পেরেছি। তো তারপরে এই যে আমাদের পুরো মেলা বসেছে, দেখতে পাচ্ছ, খাবারের দোকান থেকে শুরু করে জিনিসপত্র প্রচুর দোকান বসেছে। তারপর অস্মিকে নামিয়ে নিয়ে এবারে আমরা ফাইনালে যাচ্ছি মেলা দেখবো, মেলা ঘুরবো। মা এখানে প্রথমেই আসে মায়ের সংসারের জিনিসপত্র কিনতে। মায়ের এসব কাপ, কাঁচের গ্লাস, এটা ওটা ভীষণ পছন্দ হয়, মানে সংসারী মানুষদের যাই হয় আর কি। তো আমিও যখন আমার শ্বশুরবাড়িতে থাকি তখন সত্যি কথা বলতে আমিও এই ধরনের জিনিসপত্রগুলোই খুঁজে বেড়াই, কিন্তু যেহেতু আমি আমার বাবার বাড়িতে এসেছি, তো সেই জন্য এই ধরনের জিনিসপত্রগুলো আমি আর খুঁজিনি। আমি খুঁজছিলাম আমার মেয়ের খেলনা, যেটা আমার মেয়ে পছন্দ করবে, ওর ভালো লাগবে, সেরকম মতো কি খেলনা আছে খুঁজছিলাম। তো খুঁজতেই দেখতে পেলাম এরকম একটা ট্রেন। তো সেই জন্য ভাবলাম যে এই ট্রেনটা আমি কিনবো অস্মির জন্য, কারণ অস্মির অনেক খেলনা আছে, প্রচুর খেলনা আছে, কিন্তু তার মধ্যেও এই ট্রেন কোনো খেলনা আর কি অস্মির নেই। আর অস্মির জন্য যে সেই পাত দেওয়া ট্রেন কিনবো, যেগুলো সেই চলে ট্রেন লাইন দিয়ে, সেগুলো এখন অস্মিকে দেওয়া যাবে না, কারণ ওগুলো দেওয়ার মাত্রই অস্মি সব ভেঙে ফেলবে। এমন কোনো কিছু খেলনা দিতে হবে যেগুলো মানে ও ভাঙলেও কোনো কিছু অসুবিধা হবে না। তো সেই জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে এই ট্রেনটা দেখতে পাই। আর অস্মি তো জানো তোমরা তো যে ট্রেন দেখতে ভীষণ ভালোবাসে, ট্রেন করে পাগল হয়ে যায়। তো দেখা মাত্রই আমার পছন্দ হয়ে যায়, আর সে যার বেশি দামও না, তো সেজন্য ভাবলাম যে এই ট্রেনটাই নেব। তো আমি ট্রেনটা নিতে যাচ্ছিলাম, কিন্তু আমার এক কাকিমা ট্রেনটা অস্মিকে আর কি কিনে দেয়। তো মানে অনেক জোর করলেন আর কি যে না আমি কিনে দিই, আমি এসেছি, আমি কিনে দিই বাচ্চাটাকে। তো অনেক জোর করার পর আমি আর কিছু বলতে পারিনি, উনি আর কি কিনে দেন। এরপরে হচ্ছে আসল কথা, আমি আমার ভাই তার ভাগ্নিকে অনেক কিছু খেলনা কিনে দেবে, আচ্ছা ভালো কথা, কিন্তু আমি আমার ভাইকে মানা করি যে ভাই দেখ ওর অনেক খেলনা আছে, অনেক খেলনা আছে, তুই ফালতু কিনে দিস না, তুই কিনে দিবি
আর ও বাড়ি যেতে না যেতেই সেই সমস্ত খেলনা ভেঙে ফেলবে, কারণ অশ্মি প্রচুর খেলনা ভাঙে, মানে অশ্মির ওই সব টয়েস ছাড়া কোনো আর কি আস্ত খেলনা নেই, সব আর কি ভেঙে ফেলে। তো সেই জন্য আমি মানে মানা করছিলাম আর কি, যে ভাই তোকে দিতে হবে না, ভাই শুধু শুধু টাকাগুলো কেন নষ্ট করবি, তোর কাছে রেখে দে, তুই স্কুল যাচ্ছিস, টিউশন যাচ্ছিস, তোর হঠাৎ করে প্রয়োজন হতে পারে, যেমন আর কি ভাই বোনের মধ্যে কথা হয়, তো সেই রকমভাবেই ওকে মানা করেছিলাম। সেইটা শোনার পর ও কিন্তু আমাকে কোনো কিছু রিয়াকশন দেয়নি, হ্যাঁ বা না, তো আমি আমার মতো করে বলেছিলাম। কিন্তু ওর কথাটাতে ভীষণ মানে কষ্ট পেয়েছিল, মানে খুব রাগ হয়েছিল, কিন্তু সেটা আমাকে বলেনি, বলেছে ওর মাকে। মানে একটুখানি মানে কি বলবো, ভাব অঙ্গি ভঙ্গি দিয়ে আর কি বুঝিয়ে দিচ্ছিল। আমিও বুঝতে পারছিলাম যে কিছু একটা হয়েছে, কিন্তু আমার কথা বলার জন্য যে ও রাগ হয়েছে সেটা আমি বুঝতে পারিনি। তো তারপরে দেখলাম যে কাকিমা বললো যে চল মানে এই যে আমার কাকিমা বলে যে চল ভাগ্নির জন্য কিছু কিনবি, চল, তো দিদি যাই বলুক তুই কিছু একটা কিনে দিবি, চল। তো আমি তারপরে আবার যখন বারণ করতে গেলাম তখন কাকিমা আমাকে ইশারা করে বলে যে না কিনে দিক, মানে আর কি আমাকে বুঝিয়ে দিল ব্যাপারটা যে ও ভাইয়ের রাগ হয়েছে। তো তারপর আমি আর ভাইকে মানা করতে পারিনি। সবার প্রথম অশ্মিকে একটা এরকম বেলুন কিনে দেয়, তারপর অনেক খোঁজাখুঁজি করে একটা সুন্দর গাড়ি পছন্দ করে, মানে গাড়িটা অনেক দাম নিয়েছে, কিন্তু সবটাই আর কি ভাই দিয়েছে ভাইয়ের জমানো টাকা থেকে, তো আমি কিছু বলতে পারিনি। তো অনেক কিছু খেলনা কিনে দিয়েছে, তোমাদেরকে আমি আস্তে আস্তে দেখাবো পুরো, মানে এই ভিডিওতেই তোমরা দেখতে পাবে। তো এই দোকান থেকে একটা বেলুন কিনলো, আর ওই মানে কি বলবো পক্ষীরাজ ঘোড়া টাইপের একটা খুব সুন্দর খেলনা আমার খুব পছন্দ হয়েছে, তো সেই খেলনাটাও কিনে দিয়েছে। তারপরে আমরা দই লস্যি কিনতে আসি, দই লস্যি খাবো, কিন্তু দই লস্যিতে আমার আবার মানে কি বলবো, আমার বোন আবার বলে কি না যে ও চিনি ছাড়া দই লস্যি খাবে, বোঝো কাণ্ড, এই মেলাতে ওকে কে চিনি ছাড়া দই লস্যি করে দেবে। তো তখন ওনাকে বলার পর উনি বললেন আমি এইভাবে দই লস্যি বানাতে পারবো না, অগত্যা। তখন অশ্মি মাসু আর কি বলে যে ঠিক আছে আজকে আমার চিট ডে। তো চিট ডেই আর হচ্ছে আর কি, তো মেলা ঘুরতে এসে চিট ডে হচ্ছে, তো আমরা এখন সবাই মিলে এখন দই লস্যি খাচ্ছি। তারপর ওই যে আমার বাবা মানে আমরা সব মেলা টেলা ঘোরা হয়ে গেছে, এবার শুধুমাত্র জাস্ট কিছু বাড়ির জন্য কেনাকাটা করবো আর কি, সেগুলো নিয়ে বাড়ি ফিরবো, মানে মেনলি ওই খাবারেরই জিনিসপত্র। তো বাবা ওখানে জিলাপি কিনছিল আমাদের বাড়ির জন্য, আর ওই যে দূরে ভীমটা তোমরা দেখতে পাচ্ছ হাওয়ায় দুলছে, ওই ভীমটি আমার মেয়ের চোখে পড়ে, সেই ভীমটি দেখার পর থেকে পাগল করে দিয়েছে, আমি ভীম নেব, আমি ভীম নেব, আমি ভীম নেব। তো তারপর অশ্মির মাসু এবং মামা ওকে নিয়ে যায়, তো নিয়ে গিয়ে ওই ভীমটা আবার আমার ভাই ওকে কিনে দেয়, মানে বুঝতে পারছো। তবে এতগুলো যে জিনিসপত্র কেনা হয়েছে, এত খেলনা কেনা হয়েছে, আর হয়েছে ওই হয়েছে, তার মধ্যে অশ্মির সব থেকে পছন্দ হয়েছে এই ভীমটা। কেন বলছি তোমরা একটু পরেই সেটা দেখতে পাবে বা জানতে পারবে। এখন ঘড়িতে বাজছে প্রায় 10টা মতো, তো অশ্মি একটু ঘুম একটু ঢুলে পড়ছিল, কাঁধে শুয়ে পড়ছিল, তোমরা একটু আগের ভিডিওর ক্লিপগুলো দেখলে বুঝতে পারবে অশ্মি মায়ের কোলে শুয়ে পড়ছিল, কাঁধে শুয়ে পড়ছিল। কিন্তু এই ভীমটা দেখার পর ওর এনার্জি একদম তুঙ্গে, আর ভীমটা মানে বাচ্চার পছন্দ হয়েছে, দামও ঠিক সেরকমই নিয়েছে। সবাই মিলে এখন বোর্ড মিটিং চলছে, কিসের মিটিং চলছে আমি জানি না। আমার বাবা এখন দোকানেতে জিলাপি কিনছে, গরম ভাজিয়ে কিনছে, মানে আগের মেলার জিলাপি তোমরা অনেকেই জানো যে অতটা আর কি ওরা মানে অনেক ভিড় হয়, তো ওই চাপায় আর নামায়, কিন্তু আমার বাবা সেটা পছন্দ নয়। আমার বাবা দাঁড়িয়ে থেকে বলছে তুমি তোমার অন্যান্য খদ্দেরদের ছাড়ো, আমি ওয়েট করছি, কিন্তু আমাকে ভালো করে কড়া করে ভেজে দিতে হবে। তো বাবা দাঁড়িয়ে থেকে ভালো করে জিলাপি ভাজিয়ে তো গরম গরম জিলাপি এখন কিনছে। আর আমার মেয়ের এনার্জি দেখো, ভীম পাওয়ার পর এই এনার্জিটা এসেছে, কতই না খুশি। তো চলো আমাদের এখন এখানেতে জিলাপি কেনা হয়ে গেছে, আমার ভাই এখানে একটা কর্নেটও কিনে নিয়ে এসেছে, ওকে আমি বারবার বলছিলাম একটু লুকিয়ে লুকিয়ে খাও, কারণ আমার মেয়ে আছে, এত রাতে ওকে আমি আইসক্রিম দিতে চাই না। যাই হোক চলো এবারে আমাদের ফেরার পালা। ওই যে খড়গেশ্বরের মন্দির, রাত গাজন আমাদের এইভাবেতেই কাটলো। তো এখন প্রচুর এখানে দেখো আতশবাজি পোড়ানো হয়, প্রত্যেক বছরই আমাদের গ্রামেতে আতশবাজি পোড়ানো হয়, তবে এই বছর মানে এই কয়েক বছর ধরেই হচ্ছে, এই আমাদের মন্দিরের সামনেটাতে আর আতশবাজি পোড়ানো হয় না, কারণ এত লোকজন, তো অনেকবারই অনেক কিছু ইনসিডেন্ট ঘটে গেছে, তো সেই জন্য আমাদের গ্রামের একদম শেষে, তো সেখানেতে ফাঁকা জায়গা একদমই মাঠ সব কিছু, তো সেখানে সারা রাতের মানে অর্ধেক রাত পর্যন্ত তো প্রচুর আতশবাজি পোড়ানো হয়। কিন্তু যেহেতু অনেকটাই রাত হয়ে গেছে, 10:30 মতো বেজে গেছে, আর অশ্মি এই সমস্ত আতশবাজিতে ভয় পায়, আর এত আওয়াজও হবে, সে আওয়াজের মধ্যে আমি অশ্মিকে রাখতেও চাই না, তো সেই জন্য আমাদের আতশবাজি পোড়ানো দেখা হলো না। কিন্তু যদি আমি একা থাকতাম অবশ্যই দেখতাম। মা হওয়ার পর নিজের শখ আহ্লাদকে ত্যাগ দিতে হয়, বাচ্চার কথা আগে ভাবতে হয়, তো এটাতে কোনো কষ্ট নেই, বরঞ্চ মানে ভালো হয়, মানে
খুশিমণি আর কি ভাবি না, আগে ওরটা দেখতে হবে তারপর আমারটা। এই যে দেখো রাত 10:30 বাজছে, এই সময়তে আমার মেয়ে কার ওর কোলে চাপবে না। ওকে সবাই বলছে কোলে করে নিয়ে যাব, কোলে চাপ, কিন্তু কিছুতেই ও কোলে চাপবে না, ওই ভীম নিয়েও হাঁটবে। মানে আমি এই প্রথম দেখছি রাত 10:30টার সময় আমার মেয়েকে এইভাবে হেঁটে যেতে একা একা। এর আগে আমি 10:30টার সময় বা এত রাতে অস্মিকে আমি এইভাবে হাঁটতে দেখিনি। ভীম মানে শুধু এটা হয়েছে শুধুমাত্র এই ভীমটার জন্য, তো থ্যাঙ্কস টু ভীম। যাই হোক, সেই ভীম কিন্তু ও বেশি দিন রাখেনি, সে লিক করে হাওয়া বার করে সে একদম বাড়ি চলে গেছে। তো এখানে তবু এই ভীমটা পাওয়ার পর আমার মেয়ের ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশি। আমি ভাইকে বলছিলাম তুই যে এতগুলো খেলনা কিনলি, তার আগে তো এই ভীমটা তো কিনে দিতে পারতিস, দেখ অবস্থা। তোমরা শুধু আমার মেয়ের কাণ্ড দেখো, কীভাবে হাঁটছে। মানে আমার যে কী ভালো লাগছিল, মানে তোমাদেরকে আমি কী বলবো। তো সারাটা রাস্তা ওইভাবে হেঁটে এসেছে, শুধু যখন একটু মাটির রাস্তা আরম্ভ হয়েছে তখন আর কি বাধ্য হয়ে কোলে চাপতে হয়েছে। মানে ওকে বুঝিয়েছি আমি যে কোলে চাপো, তুমি পড়ে যাবে। তো তারপর উনি আমার কোলে চেপেছিলেন, নাহলে কিন্তু চাপেননি। বাড়ি আসার পরেও এত এনার্জি, কারণ ও এত খেলনা পেয়েছে, সাথে ওই যে ভীমটা পেয়েছে, আর ওই যে গাড়িটা অস্মির হাতে এখন যে তোমরা রথ টাইপের দেখো, হর্স টাইপের একটা মানে গাড়ি দেখতে পাচ্ছ, ওই যে গ্রিন আর রেড কালারের, তো ওই গাড়িটাই আর কি আমার ভাই ওকে কিনে দিয়েছে। তো এই গাড়িটা ওই পিছনেতে দড়ি টানার মতো একটা গড়ি, ওটা একটু টেনে দিলে আর কি সামনের দিকে এগিয়ে যায়। তবে এই গাড়িটার একটা বৈশিষ্ট্য কি জানো তো, গাড়িটা মানে লাইট চলে যখন আর কি যাচ্ছে, আর ওই ঘোড়াটার সামনে দেখো একটা ঝুমঝুমি টাইপের আছে, মানে আওয়াজও হচ্ছে। কি সুন্দর, মানে এত সুন্দরভাবে যাচ্ছে এবং আলো জ্বলছে এবং ঝুমঝুমির আওয়াজ হচ্ছে, দেখে মনে হচ্ছে সত্যি করেই যেন পক্ষীরাজের রথ যাচ্ছে। এতটাই সুন্দর, মানে আমার মেয়ের কতটা পছন্দ হয়েছে আমি জানি না, কিন্তু আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এর আগে এই ধরনের খেলনা কিন্তু আমি দেখিনি। তোমরা যদি দেখে থাকো আমাকে জানিও। আর আমরা যখন ছোটোবেলায় মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আমার মনে পড়ে না এই ধরনের খেলনা ছিল কি না। এখন যত দিন যাচ্ছে তত সব কিছু আর কি মডার্নাইজ হচ্ছে, কত সুন্দর সুন্দর জিনিসপত্র আসছে বলো। আর আমার মেয়ে ওই যখন ট্রেন নিয়ে খেলা করছে, সমস্ত খেলনাই এখন ও আর কি মনের মতো হয়েছে। তো আমাদের এই রাত গাজন ভীষণ ভালো কেটেছে। অস্মিকে আমি এখনও খাওয়াইনি, এরপর খাওয়াবো, তারপর ঘুম পাড়াবো। দেখে কি মনে হচ্ছে বলো তো, আমরা সবাই ওকে বলছিলাম যে তুই কি আর রাত্রে ঘুমাবি, তখন মানে সবাই বলছে ও আর মনে হয় আজকে সারা রাত ঘুমাবে না, এই সমস্ত জিনিসপত্র নিয়েই খেলাধুলা করবে। তোমাদের রাত গাজন কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে লিখে জানিও। আমাদের তো ভীষণ ভালো কেটেছে। সকালেতে নীলষষ্ঠী নিয়ে কাটলো, আর সন্ধেবেলাতে এরকম মেলা দেখা, বাবা খড়গেশ্বরের মন্দির ঘোরা, এটা ওটা নিয়ে কেটে গেল। ভীষণ সুন্দর একটা সময় কাটলো। এই যে ট্রেনটা তখন তোমাদেরকে একটু দেখাতে মানে দূর থেকে দেখাচ্ছিলাম, তো হাতে নিয়ে এইভাবে দেখালাম। বাস দেখা মাত্রই দেখলো যে মা নিয়ে এসে সঙ্গে সঙ্গে ছোঁয়া মেরে নিয়ে নিল, বলে কিনা এটা আমার। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা আমি এখানেতেই শেষ করলাম। তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আবার দেখা হচ্ছে খুব সুন্দর একটা ভ্লগের সাথে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।